নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। কলকাতা সহ সারা দেশে মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। ফলে নতুন করে মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার প্রাদুর্ভাব যেমন লক্ষ্য করা যাচ্ছে, তবে ইচ্ছে করলেই কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করলে আমরা খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। আগেকার দিনে বর্ষাকালে মশার উপদ্রব অনেকটাই বেশি দেখা যেত। এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। আর এই মশা অনেক ধরনের মশাবাহিত রোগ সংক্রমিত করে থাকে। এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এই মশা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকনগুনিয়া আরও নানা ধরনের রোগ কিন্তু ছড়িয়ে থাকে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক তেল, কয়েল বা লিকুইডের ব্যবহার করে থাকি। তবে এই রাসায়নিক তেল বা কয়েলের এমন একটা স্ট্রং গন্ধ রয়েছে, এই গন্ধ অনেক সময় ছোট বাচ্চারা বা বয়স্করা সহ্য করতে পারে না। কখনো কখনো দেখা যায় কাশি হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় শ্বাসকষ্টও হয়ে থাকে। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে। বিভিন্ন ধরনের রাসায়নিক তেলের, কয়েলের ব্যবহার করেছি, কিছুদিনের জন্য মশা চলে গেলেও আবারও কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেড়ে যাচ্ছে। এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে রসুন। আমি এখানে 3 কোয়া মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। যেহেতু মশা তাড়ানোর দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব, এখানে আপনারা রসুনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে নেব। তবে চাইলে আপনারা কিন্তু রসুনগুলো এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। তবে রসুনের যে রসটা থাকে সেটা যাতে ভালো মতো বেরিয়ে আসে। রসুনের মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে, সেই গন্ধটারই কিন্তু আমাদের এখানে প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু খুব ভালো মতো আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আরও কিছু উপকরণ দেব। নিয়েছি 2টো তেজপাতা। তেজপাতা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাতে ব্যবহার করে থাকি। হাত দিয়ে এইভাবে ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণের গোলমরিচ। তো আপনাদের কাছে যদি গুঁড়ো গোলমরিচ থাকে সেটারও ব্যবহার করতে পারেন, তবে যদি গোটা গোলমরিচ হয় সেক্ষেত্রে আরও ভালো হবে। পাথরের সাহায্যে এইভাবে থেতো করে নিয়েছি, তারপর এই থেতো করা গোলমরিচগুলো দিয়ে দিয়েছি। এবার নিয়েছি এখানে কর্পূর। যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি। হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়েছি। তারপর সব উপকরণগুলো খুব ভালো মতো এইভাবে করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই যে মিশ্রণটা বানালাম সেটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। যে মিশ্রণটা বানিয়েছি সেখান থেকে অর্ধেক পরিমাণের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে তেলের মধ্যে দিয়েছি সেই তেলটাকে আমি সাইডে সরিয়ে রাখছি, যাতে করে সব উপকরণগুলো খুব ভালো মতো তেলের সাথে মিশে যায়। এখানে নিয়েছি একটা কাঁচের জার আর নিয়েছি একটা ওষুধের বোতল। যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন, তবে ঢাকনাটা যাতে কোনোভাবে প্লাস্টিকের না হয়, এই ধরনের টিনের মতো হয়ে থাকে। একটা প্রেক নিয়েছি, প্রেকের সাহায্যে এই ঢাকনাটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফুটো করে নিয়েছি। এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো। তো এত বড় কিন্তু লাগবে না। এখান থেকে আমি অর্ধেকটা হাতের সাহায্যে এইভাবে করে ছিঁড়ে নিচ্ছি। এবার এই যে সুতির কাপড়ের টুকরোটা রয়েছে সেটাকে আমি কি করব, হাত দিয়ে একটু মুড়িয়ে নেব। তারপর ঠিক যেভাবে সলতে বানাই ঠিক সেইভাবেই কিন্তু বানিয়ে নেব। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সলতেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার যে তেলের মধ্যে আমি উপকরণগুলো দিয়ে রেখেছিলাম সেটা আরও একবার চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। এবার এই তেলটা আপনারা যখন ব্যবহার করবেন চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকেও ব্যবহার করতে পারেন, বা ডাইরেক্ট কিন্তু পুরোটাও ব্যবহার করতে পারেন। তবে আমি তেলটা তো দেবই, তার সাথে যে উপকরণগুলো রয়েছে কিছুটা পরিমাণ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে রাখলে কি হবে দেখবেন এই গন্ধটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে। এবার যে সলতেটা বানিয়ে রেখেছিলাম সেটা যে বাটির মধ্যে তেলটা রয়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে একটু ডিপ করে নেব। সলতের যে মুখের জায়গাটা রয়েছে হাত দিয়ে এইভাবে একটু চেপে নেব।
যে ঢাকনাটা ফুটো করে রেখেছিলাম তার মধ্যে সলতেটাকে পরিয়ে এইভাবে মুখটা একটু চেপে নিয়েছি। বাকি তলার সাইডের সলতেটা বোতলের মধ্যে আমি পরিয়ে দিয়েছি, ঢাকনাটাকেও লাগিয়ে নিয়েছি। এবার এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের কাছে শেয়ার করব, তবে তার আগে আরও একটা কাজ করে নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল। যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায়। ল্যাম্পটা বানালাম সেটা নিয়ে নিয়েছি, একটা মোমবাতির সাহায্যে এইভাবে জ্বালিয়ে নেব। এই ল্যাম্পটা যখন জ্বালাবেন দেখবেন এখানে এমন কিছু উপকরণের ব্যবহার করেছি, যখনই এটা জ্বলতে শুরু করবে এর থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমরা যখন কিচেনে রান্নাবান্না করি দেখবেন মশার উপদ্রব কিন্তু অনেকটাই বেশি থাকে, বিশেষ করে সন্ধ্যাবেলা রাতের বেলা পায়ের মধ্যে অনেক সময় কামড়াতে থাকে। তো আপনারা কি করবেন, এই ল্যাম্পটাকে কিচেনের মধ্যে একটু এইভাবে করে ঘুরিয়ে নেবেন, চাইলে কিছুক্ষণের জন্য কিচেনের সাইড করেও রেখে দিতে পারেন। এর যে একটা গন্ধ তৈরি হবে, এর গন্ধের কারণে দেখবেন কিচেনের মধ্যে যদি মশা থেকেও থাকে পালিয়ে যাবে। তাছাড়াও যে জায়গাতে মশার উপদ্রব বেশি থাকবে রুমের মধ্যে কিন্তু সেই জায়গাতে এইভাবে করে এই ল্যাম্পটা দিয়ে ঘুরিয়ে দিতে পারেন। এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয়, গন্ধের কারণে মশা কিন্তু একটাও বাড়িতে থাকবে না, দেখবেন ঘোরের মতো হয়ে যাবে। তাছাড়াও আমাদের যে টয়লেট থাকে, টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। তো টয়লেটের মধ্যেও আপনারা যদি কিছুক্ষণের জন্য এইভাবে করে ঘুরিয়ে রাখতে পারেন, এর যে একটা স্ট্রং গন্ধের কারণে কিন্তু মশা থাকবে না। তাছাড়াও আপনাদের যে জায়গাতে মশার উপদ্রব বেশি বলে মনে হবে সেই জায়গাতে কিন্তু কিছুক্ষণের জন্য ঘুরিয়েও রাখতে পারেন। এবার যখনই ল্যাম্পটা আপনারা নিভিয়ে দেবেন এখান থেকে দেখবেন একটা ধোঁয়ার সৃষ্টি হবে। এইভাবে ল্যাম্প করার একটাই সুবিধা, আপনারা কিন্তু পরবর্তী সময় এটা কিন্তু আবারও ব্যবহার করতে পারবেন, আর বারবার কিন্তু আপনাদের এরকম বানাতে হবে না। কারণ এই টিপসটাও কাজে আসবে। এখন আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করছি। জলের মধ্যে যে উপকরণগুলো দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো ছাঁকনি, আর নিয়েছি একটা পাত্র। এবার এই মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এমন পাত্রের ব্যবহার করবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। এবার এই যে একটা স্ট্রং সলিউশন তৈরি হলো সেটা কিভাবে ব্যবহার করবেন, নিয়ে নিয়েছি এখানে একটা স্প্রে বোতল। আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন। যে সলিউশনটা বানিয়েছি কিছুটা পরিমাণের স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি, আর বাকিটা আমি সাইডে সরিয়ে রাখছি, ওটা একটা বোতলের মধ্যে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। এবার এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি দেখবেন আমরা গাছপালা লাগিয়ে থাকি, দেখবেন গাছের মধ্যে অনেক সময় দেখা যায় মশা বসে রয়েছে, কেন কি মাটিটা ভিজে থাকে। তো এই গাছের মধ্যে যদি কিছুটা সলিউশন এইভাবে করে স্প্রে করে রাখতে পারেন, মশা যদি বসেও থাকে দেখবেন এর গন্ধের কারণে চলে যাবে, আর যদি মশা নাও থাকে এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই গাছের মধ্যে বসবে না। তাছাড়াও দেখবেন আমাদের যেখানে খাট টেবিল চেয়ার সোফা থাকে নিচের সাইডে অনেক সময় দেখা যায় মশা বসে রয়েছে, যখনই সোফার মধ্যে বসতে যায় পায়ের মধ্যে কামড়াতে থাকে। আপনারা যদি এইভাবে করে আপনাদের খাট তারপর সোফা যে কাঠের আসবাবপত্র রয়েছে তার মধ্যে কিছুটা সলিউশন স্প্রে করে রাখতে পারেন, এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই বসবে না। আর এই সলিউশনের এতটাই স্ট্রং গন্ধ, এর গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে। সবার প্রথম লক্ষ্য রাখবেন মশা কোনখান থেকে বাড়িতে আসছে। অনেক সময় আমরা সন্ধ্যাবেলা দেখবেন জানালা খোলা রেখে দিই, দরজা খোলা রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় এদিক দিয়ে মশা কিন্তু চলে আসে। তো আপনারা বিকেলের সময় জানালা দরজা বন্ধ রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাইরে থেকে মশা কিন্তু আসবে না। আর চাইলে আপনারা কিছুটা সলিউশন এইভাবে স্প্রে করেও রাখতে পারেন। এতে কি হবে, এর গন্ধের কারণে মশা কিন্তু বাইরে থেকে ভেতরে আসতে পারবে না। আমাদের যেখানে জলের নালি বা ড্রেন থাকে অনেক সময় সেখান থেকেও বাড়িতে কিন্তু মশা চলে আসে, এই জায়গাতেও কিন্তু চাইলে কিছুটা স্প্রে করে রাখতে পারেন। এতে কি হবে, এই জায়গাগুলোতে দেখবেন মশা কিন্তু আর আসবে না এর গন্ধের কারণে। তাছাড়াও আমাদের যে টয়লেট থাকে টয়লেটের মধ্যেও কিন্তু কিছুটা স্প্রে করে রাখবেন, তাহলে দেখবেন এখান থেকেও মশা কিন্তু চলে যাবে যদি থেকে থাকে, আর যদি না থাকে আসবে না। আশা করছি মশা তাড়ানোর দুটো টিপস শেয়ার করেছি, আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন।